রাত নামলেই যেন আতঙ্কের নগরী খুলনা। চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এমন সব ঘটনায় আতঙ্কিত ও উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডে জড়িতরা নব্য কিলার। আর আগাম কোনো তথ্য না পাওয়ার কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গাজী দুলালের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর, শিল্প, বন্দর, শিক্ষা আর সংস্কৃতির শহর হিসেবে পরিচিত শহরটি এখন আতঙ্কের শহর। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা এই শহরের পরিচয় বদলে দিচ্ছে। অপরাধ, হুমকি, চাঁদাবাজি, কিশোর গ্যাং আর হঠাৎ হঠাৎ সহিংসতার খবর সব মিলিয়ে খুলনা যেন আজ এক অনিশ্চিত শহর। খুলনা এখন আতঙ্কিত নগরী এই কারণেই যে খুলনার যে সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আপনার এখন সেই আগের মতো রাস্তায় চলাচলও করতে পারে না। হেঁটে যাচ্ছে, পাশ থেকে হয় কাউকে গুলি করে মেরে ফেলতেছে, না হয় আপনার বোমা বিস্ফোরণ হচ্ছে। এই যে একটা আতঙ্ক, এটা আসলে খুলনার মানুষ মেনে নিতে পারতেছে না। খুলনা শহরে আসলে বর্তমানে আইন পরিস্থিতি খুব লাজুক অবস্থা। আমরা জনমানুষ ভীষণভাবে আতঙ্কিত। আমাদের জানমালের নিরাপত্তা নেই। আমরা আদালত পাড়ায় আসি কর্মে, আমাদের কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। গত কয়েক মাসে খুলনায় ঘটেছে একাধিক আতঙ্কজনক ঘটনা। আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে গত 11 জুলাই দিনে দুপুরে দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিমপাড়ায় বাড়ির সামনে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে। 30 নভেম্বর আদালত চত্বরের সামনে বেলা 12:30টায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামে দুজনকে। 17 নভেম্বর মুক্তা কমিশনারের বাড়ির সামনে কালভার্টের পাশে বৃদ্ধা মহিদুন্নেছা এবং তার দুনাতি ফাতিহা ও মুস্তাকিমকে হত্যা করা হয়। খুলনা একটা সময় ছিল খুবই শান্তি প্রিয় নগরী এবং শান্ত প্রিয় শহর, কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা যে খুলনাকে দেখছি, এটাকে খুলনাকে মৃত্যুপুরী ছাড়া আমরা আর অন্য কিছুই বলতে পাই না। খুলনা আগে খুব নিরিবিলি একটা শহর ছিল, শিল্পনগরী ছিল, এখন হচ্ছে আতঙ্কের নগরী। আমরা মেয়েরাও ঘর থেকে বের হওয়ার পরে আতঙ্কে থাকি, কখন কি হয়, কোথায় কি হয়, আমরা সেভাবে বাসায় পৌঁছাবো কিনা। এটা আসলে আইনশৃঙ্খলারও অনেকটা অভাব আছে। ওই জন্য খুলনা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড় হয়েছে। এখন পরবর্তীতে আরও কোথায় যাবে তা হয়তো আমরা বলতে পারি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে সন্ধ্যার পর নারী, শিক্ষার্থী আর বয়স্কদের মধ্যে ভয় সবচেয়ে বেশি। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। এই ভয় এখন শুধু অনুভূতি নয়, এটা এখন খুলনার নিত্যদিনের বাস্তবতা। এখন খুলনার যে অবস্থা, মানে দেখা যাচ্ছে রাত 8টার পরে বা 9টার পরে মানুষজন কিন্তু আপনার খুব একটা দেখা যায় না, কারণ বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকা উচিত ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এত হত্যাকাণ্ড হয়েছে, এত মার্ডার হয়েছে, আমরা কিন্তু দেখিনি যে এই মার্ডারগুলোতে যারা জড়িত ছিল, যারা আপনার হচ্ছে সন্ত্রাসী যারা ছিল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। গত সরকারের পরবর্তী সময়ে যে নতুন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এখনও তৎপর করতে পারেনি, যে কারণে এখনও প্রশাসনের মধ্যে ভয় কাজ করছে, প্রশাসন কাজ করতে পারছে না, যে কারণে শহরে একটা অস্থিরতা বিরাজ করছে। পুলিশের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর থেকে খুলনা মহানগরী ও জেলায় হত্যাকাণ্ডের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়েছে অনেক আগেই। নগরের দৌলতপুরে গত বছর 1 অক্টোবর নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভীর হাসান শুভ নামের এক যুবককে হত্যা করা হয়। কিন্তু মামলা করতে সাহস পায় না ভুক্তভোগী পরিবারগুলো। যারা মারছে তারা যদি আমাদের হুমকি দিচ্ছে, হয়তো এই যে আমার একটা ছেলে আছে, আমাদের ফ্যামিলির ক্ষয়ক্ষতি করতে পারে, এই জন্য আমরা কেস করিনি। না, আমরা করিনি। আমার এই ছোটো ছোটো নাতিরা সব ঘুরে কী দেখি বেরিয়ে এসে আবার কী দেখি হবে তার ঠিক নেই। আমরা গরিব মানুষ, আমরা ওসব ঝামেলা যাইনি। বিশেষজ্ঞদের মতে এই আতঙ্কের পেছনে রয়েছে একাধিক কারণ: বেকারত্ব, মাদক,
কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া আর সামাজিক অবক্ষয়, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশাসনের এক ধরনের নিরাপত্তা, আর শুধুমাত্র পুলিশ নট দ্যাট, এখানে আরও অনেকগুলো শাখা রয়েছে, আমরা জানি গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সিভিল প্রশাসন, সকলের এক ধরনের একটা নিরাপত্তা, এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা, পেশাদারিত্বের অভাব, এই সমস্ত কারণে আসলে ঘটনাটা ঘটে যাচ্ছে। মানুষও নির্বিকার, মানুষ আসলে সাহস পায় না সেটিকে প্রতিহত করবার। সুতরাং এই সমস্ত নানান কারণেই আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, যে কারণে আসলে খুলনা শহর এখন একটা আতঙ্কের শহর। আমাদের 24-এর আন্দোলনের পরে পুলিশের ভিতর যে ট্রমা, আমার মনে হয় সে ট্রমার জায়গা থেকে পুলিশ এখনো বেরিয়ে আসতে পারেনি। পুলিশ সংস্কারের যে কমিশনটা হয়েছিল সেটাও কার্যকরীভাবে সে জায়গাটা করতে পারেনি। এই জন্যে পুলিশ যে ভূমিকাটা পালন করা দরকার সেই ভূমিকাটা পালন করতে পারছে না বলেই এই অপরাধটা আরো বেড়ে উঠছে। পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন জায়গায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া যে খুনগুলো হয়েছে সেগুলোর বেশিরভাগই টার্গেট কিলিং। প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িতদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। আমাদের পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের হলো বেসিক কাজ, সুতরাং সেটা আমরা তো অবশ্যই আমাদের যে ফৌজদারি কার্যবিধি এবং পিআরবিতে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ আছে সেগুলো তো আমরা নিচ্ছি, এবং সেগুলোকে কিভাবে আরও জোরদার করা যায়, ইফেক্টিভ করা যায় এবং পুলিশকে কতটুকু জনগণের মাঝে ভিজিবল করা যায় সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। এই জন্য আপনারা দেখেছেন যে আমরা শহরে কিন্তু সন্ধ্যার পরে এবং আগে 25টার উপরে চেকপোস্ট বৃদ্ধি করেছি। এছাড়া সন্ধ্যার পরে ডিসিদের নেতৃত্বে রোবাস্ট পেট্রোল বের হয়, এটা আপনারা লক্ষ্য করেছেন। এছাড়া আমাদের যারা বর্তমানে নেভি আছে এবং আর্মি আছে, সেনাবাহিনী আছে, তাদের সাথে আমরা সমন্বয় করে অভিযান পরিচালনা করতেছি। তবে সাধারণ মানুষের আস্থা ফেরাতে সময় লাগবে বলেই মনে করছেন তারা। আমাদের কাছে গত 2 বছরে যে আমাদের পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানে যে সকল হত্যা মামলা রুজু হয়েছে আমাদের থানায়, সেই সমস্ত হত্যা মামলাগুলোর বিপরীতে আমরা এখন পর্যন্ত 265 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অধিকাংশ মামলার রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।